আপনি আমাকে সাহায্য করবেন? দেখে তো ভালো ঘরের মেয়েই মনে হচ্ছে, তাহলে এরকম ভাবে ভিক্ষা চাইছো কেন? আমার স্বামী নেশা করেন দাদা। আমার ছেলের খুব জ্বর। এই দুনিয়াতে আমার আর কেউ নেই, এই জন্যই আপনার কাছে সাহায্য চাইছি। থ্যাংক ইউ দাদা। ঠিক আছে, ধন্যবাদ। দেখলি ভাই কি অবস্থা? হ্যাঁ ভাই, দেখতে হবে। এভাবে ভিক্ষা করছে রাস্তায়। হাই মামা, এবার দেখো কি করছে। হ্যাঁ, খুব talented মনে হচ্ছে। এক্সারসাইজ করছে। আরে বাহ, ব্রাদার, কেমন লাগলো? দারুণ লাগলো। কিন্তু তুমি এত ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও কোনো পাত্রী কেন পাচ্ছ না এটাই বুঝতে পারছি না। মামা তুমি সত্যি ভীষণ ট্যালেন্টেড, শুধু সঠিক সময়টা আসার জন্য অপেক্ষা। সঠিক সময় আসার জন্য আমায় কি করতে হবে বল না ভাগ্নে? তার জন্য তো কয়েকটা ট্রিক্স বলছি, সেগুলোকে ফলো করো। ট্রিক্স বলবি? আচ্ছা, কি বলবি বল। বাঁশি বাজানো শিখে নাও। হ্যাঁ, বাঁশি? হ্যাঁ, বাঁশি। রাস্তার ধারে, মন্দিরের সামনে, যেখানে ইচ্ছে শুধু বাজাতে থাকো তুমি। একবার বাঁশির আওয়াজ শুনে নিলেই তোমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। ভাগ্নে, বুকে আয় ভাগ্নে। কি বললি? আর তার সাথে শায়রিটাও শিখে নাও। শায়রিও বলতে হবে? কিন্তু তার আগেই কুমড়োটা কমাও তুমি। কুমড়ো? কোন কুমড়ো? এই যে এই কুমড়োটা। ঠিক আছে ভাগ্নে, যাই আমি আগে গিয়ে বাঁশি নিয়ে আসি। মামা দাঁড়াও। হ্যাঁ, কি হলো? বাঁশিটা আমি দিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু সেটাকে বাজানো শিখে নিতে হবে। অ্যাব্রাকিডাব্রা, বাঁশি চলে আয় আমার হাতে। এই নাও মামা, বাঁশি। ওকে ওকে ভাগ্নে, আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, হাই। শোনো, এরকম নাচ করা উচিত নয়, বাইরে কখনো করো না। আমার সামনে করছো, এই পর্যন্তই ঠিক আছে। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। ঠিক আছে, আমার অফিসের টাইম হয়ে গেছে, আমি এখন গেলাম। হ্যাঁ, বাই বাই। বাই বাই। বাই। বাই দাদা। বাই বাই। চল ভাই, আমরা সিনেমা দেখতে যাই। আরে বোর্ড ছাড়ার সময় হয়ে গেছে, চল ভাই যাই। চল না, লঞ্চে বসে আলোচনা করছি। আরে আমাদের সল্লু দাদার নতুন সিনেমা আসছে আজকে, চল না ভাই, গিয়ে দেখা যাক। আরে ভাই, আজকাল ঘুষ না দিলে কেউই চাকরি পায় না। এমনিতেও সরকারি চাকরি এটা, চাকরিটা পেয়ে গেলে লাইফ পুরো সেট। এইদিকে সরকার, ওইদিকে চাকরি, আমরা অ্যাপ্লাই করার আগেই সব ফুল হয়ে যায়। সরকার কথা তো দিচ্ছে, কিন্তু জানি না চাকরি কবে পাবো। আরে ভাই, এই সব হলো পলিটিক্স।
আমাদের দাবিগুলো সকলের সামনে তুলে ধরা এটা আমাদের অধিকার। এটা কোনো পলিটিক্স নয় ভাই। না চাইলে তো মাও খেতে দেয় না। মাকে অনেকবার বলার পরই না, তারপরই সে আমাদের জন্য খাবার বানিয়ে দেয়। দেখ ভাই, নদীটা কি সুন্দর লাগছে। হ্যাঁ, সত্যিই খুব সুন্দর। আমার এই পাহাড় নদী দেখলে না মনটা কিরকম ভালো হয়ে যায়। নদীর ধারে আমাদের গ্রাম হবে, কি সৌভাগ্যের ব্যাপার বলতো। হ্যাঁ ভাই, আমরা সত্যিই খুব ভাগ্যবান। দাদা, বোটটা একটু স্পিডে চালান না আপনি। ঠিক আছে দাদা। হাই, হাই। কোথায় যাচ্ছ তোমরা? কোলাপুর। প্রথমবার যাচ্ছ নাকি? হ্যাঁ স্যার। চল ভাই চল চল চলো চলো চলো। দাদা, ভাড়াটা দিলেন না? কিসের ভাড়া? ভাড়া টাড়া হবে না, যা করার করে নে, চল যা, এই চল। দাদা, টিকিটের টাকাটা কত টাকা? 50 টাকা দিন। 50 টাকা বললে তো, বাকি যা বাজবে তুমি রেখে দিও। হুম হুম। ভদ্র মতো টাকাগুলো দিয়ে দে, নাহলে তোকে আমি কিন্তু ছাড়বো না। একবার যদি আমার মাথা খারাপ হয়ে যায় তাহলে তোদের সবার অবস্থা খারাপ করে দেবো। টাকা দেবো না, যা করার করে নে। ও ও ও ও ও ও ও টাকা দিবি না? এই টাকাগুলো দিবি কি দিবি না? দিচ্ছি। আরে বাহ, একদম হিরোর মতন ফাইট করে ও দেখছি। টাকা দে। দিচ্ছি ভাই, দিচ্ছি দিচ্ছি। বের এই নাও দাদা টাকা, আর কখনো এরকম করবো না, চল চল। ওয়াও, সো গ্রেট। হ্যালো ক্যাপ্টেন। বলুন ম্যাডাম। একটু আগে প্রথম স্টিমারে যে ছেলেটা বসেছিল সে কে? ওই ছেলেটা খুব ভালো ম্যাডাম, এই গ্রামেই থাকে। ও কি খুব ভালো ছেলে? হ্যাঁ ম্যাডাম, খুব ভালো ছেলে। আমি কি এটা চালাতে পারি? হ্যাঁ হ্যাঁ, চালান। হ্যাঁ, খুব ভালো লাগছে। হ্যালো। হ্যাঁ বলছি। ওকে, অ্যাড্রেসটা কোথায়? ওকে। আপনি এটা কি করলেন? আই এম সো সরি স্যার, ব্রেক কন্ট্রোল করতে পারছিলাম না। আমি একবার দেখবো? নো নো, ইটস ওকে। না না, কোনো ব্যাপার নয়, আমি দেখছি। বনেটটা একবার খুলুন। মনে হচ্ছে এই ছেলেটা খুব ভালো ছেলে। হ্যালো। আমি অন্যমনস্ক ছিলাম। ব্রেক ওয়্যারটা কেটে গেছে, একটু পাল্টে নেবেন। ওকে।